বিশাখা আমি দেখে এলাম সেই চিকনো কালিয়া দেখে এলাম আমার গোবিন্দের চূড়া আপন স্বভাবে বেজে উঠেছে ধ্বনি করছে ধ্বনি শুনে আমার নূপুর বললে চূড়া বলে আমি জিতিতাম এদিকে নূপুর বললেন আমি জিতিতাম, চূড়া বললেন আমি জিতিতাম। নূপুর বললেন ওহে চূড়া তুমি জিতম জিতম ধ্বনি করছো, তুমি বলো কিসে জিতম, তুমি কিসে জিতে গেছো? রাধে রাধে এমন সময় চূড়া বললেন কেন ও নূপুর আমি যে গোবিন্দের মাথায় থাকি সবার উপরে আমার উপরে আর কেউ নাই, তাই আমি জিততাম, আমি জিতে গেছি, আমি গোবিন্দকে জিতে গেছি, আমার উপরে আর কেউ নাই, আমি সবার থেকে বড়। আমি সবার উপরে আমার উপরে আর কেউ নাই, আমি সবার থেকে বড়। নূপুর বললেন চূড়া তুমি বলো তো তুমি কিসে জিতম, তুমি কিসে জিতেছ, তুমি কিসে বড়, তুমি একবার বলো। ওহে নূপুর আমি যে গোবিন্দের মাথায় থাকি সবার উপরে আমার উপরে আর কেহ না। তখন নূপুর বললেন চূড়া তুমি গোবিন্দের মাথায় থাকো, বলো তো চূড়া তুমি চরণে থেকে আমি যে চরণে থাকি আমি তার গোবিন্দের চরণে থেকে আজ মুনি ঋষি ধ্যানে পায় না, যোগের পায় না, আজ ভক্তগণ যোগ যোগ ধরে তপস্যা করে চরণে পাওয়ার লাগি আজ এই বৃন্দাবনের মুনি ঋষি ধ্যান করে যে চরণে দিবানিশি আজ শিরোধনে ধারা বয়ে যায়, সেই চরণে আজ কিবা দিবানিশি হে চূড়া আমি রোনো ঝুনো করে বাজিতে থাকি, আমি গোবিন্দের চরণ আশ্রয় করেছি, আমি গোবিন্দের চরণ আশ্রয় করেছি। আমি শ্রী গোবিন্দের চরণ আশ্রয় করেছি। আমি গোবিন্দের চরণ আশ্রয় করেছি। তুমি বলো গোবিন্দের মাথায় থেকে কি পেয়েছ? আমি জানো আমি গোবিন্দের চরণে থাকি, আমি রুনো ঝুনো করে আমি গোবিন্দের চরণে কিবা নিশি আমি সর্বদাই বাজাইতে থাকি। এই কথা শুনে চূড়া বললে ওহে নূপুর বাহ এতদিন তুমি তো আমাকে কোনোদিন বলো না যে আমি গোবিন্দের চরণে থাকি। ওহে নূপুর তবে আমি গোবিন্দের মস্তকে থাকি, কিন্তু আমি কোনোদিন আমি গোবিন্দের চরণ দর্শন করি না। ওহে নূপুর আজ তুমি আমায় বলে দাও আমি কেমন করে গোবিন্দের
দেব না গুরুজি, তুমি আমায় বলে দাও আমি কেমন করে গোবিন্দের চরণ পাবো। আমি তো এতদিন গোবিন্দের মাথায় থেকে আমার দিন চলে গেছে, কিন্তু কোনোদিন তো গোবিন্দের চরণ দর্শন করি নাই। তুমি আজ আমায় বলে দাও আমি কেমন করে গোবিন্দের চরণ দর্শন করবো। অঝুর নয়নে কেঁদে কেঁদে চূড়া নুপুরের চরণে জড়িয়ে ধরলে, এমন সময় নুপুর বললে, চূড়া তুমি অমন করে কেঁদো না, গোবিন্দের চরণ পাবে, তুমি অমন করে কেঁদো না চূড়া। তবে শোনো, তুমি যদি গোবিন্দের চরণ পেতে চাও, প্রাণ গোবিন্দ যখন গোচরণে যাবি, গোচরণে গেলে যেদিন গোচরণ হতে গোচরণ দর্শন করতে যাবে, সেদিন আমি গোবিন্দের চরণে থাকবো। গোবিন্দ যখন নৃত্য করতে করতে যাবে, তখন গোবিন্দের চরণে চরণ পেয়ে পথে ধুলি কোনা পবন ভেদ করিয়া উড়বে। যেদিন চরণে আমি গোবিন্দের চরণে থেকে আমি গোবিন্দের আপন চরণে ধুলি তোমার অঙ্গের মাথায় দেবে। তুমি গোবিন্দের সেই দিন তুমি বামে দিকে ঠিক না? স্বাভাবিক। 100টা ফুলের মধ্যে যে ফুলটা গোলাপ ফুল বা এরকম সুন্দর ফুল আছে, আমি সেই ফুলটার দিকে তাকিয়ে থাকবো। যেখানে সবচেয়ে বেশি সুন্দর জিনিসটার দিকে আমি তাকিয়ে থাকবো। এটা হচ্ছে আমার স্বাভাবিক প্রবৃত্তি। আমার চক্ষুকে কেউ বলে দিচ্ছে না যে এই জিনিসটা খুব সুন্দর, তুমি এর দিকে তাকিয়ে থাকো। যেটা সুন্দর আমি অটোমেটিক ওইটার দিকে তাকাচ্ছি। এটা হচ্ছে স্বাভাবিক প্রবৃত্তি। আমরা কৃষ্ণ ভজন করি দুইবার। শাস্ত্র শাসন করে বলছেন তুমি যাও কৃষ্ণের চরণে যাও। শাস্ত্রযুক্তি, আমি শাস্ত্রযুক্তি কিচ্ছু মানি না। এই যে বললাম স্বাভাবিক প্রবৃত্তি, যে সুন্দর জিনিসটা আমি দেখি আমার চক্ষু শিখি। রাষ্ট্র শাস্ত্র শ্লোক, কিন্তু গীতার শাস্ত্র শ্লোকের বক্তাকে আমরা স্বাভাবিকভাবেই বলি ভগবান শ্রীকৃষ্ণ। ঠিক আছে, কোথায় শিক্ষা দিয়েছেন? কুরুক্ষেত্রে রণাঙ্গন, তাই তো? এই ব্যাগ ছিল হাতে, অশ্বের দিকে রেফারাত করছেন, রথযাত্রা পরিচালনা করছেন। তিনি কৃষ্ণ ঠিকই, কিন্তু ঐশ্বর্য প্রধান কৃষ্ণ। এই শাস্ত্র জোর করে পাঠাচ্ছেন, স্বাভাবিকই কোনো প্রবৃত্তি নাই। আর ভাগবত শাস্ত্র তার চেয়েও শ্রেষ্ঠ। গীতাকে অতিক্রম করে কেউ ভাগবতে প্রবেশ করতে পারে না। ভাগবতে গিয়ে দেখবেন এখানে শুধু রাগ, অনুরাগ, ভালোবাসা, প্রেম, প্রীতি। এখানে শাস্ত্র মোটেও একবারও নেই। বেদ, উপনিষদ, অন্যান্য শাস্ত্র বলছেন জীব তুমি ভগবানকে ডাকো, আর ভাগবত বলছেন হে জীব তুমি কলি জীব, মূর্খ জীব, তুমি তোমার বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই, তুমি কি ভগবানকে ডাকতে পারবে? এই ডাকার মতো মেধাও তোমার নাই। ভাগবত বলছেন তুমি শুধুমাত্র কর্ণবেদে শ্রবণ করো, তিনি তোমাকে ডাকছেন। বেদ, উপনিষদ, গীতা সকলেই বলছেন তুমি ভগবানকে ডাকো, আর ভাগবত বলছেন তোমাকে ডাকতে হবে না, তোমার কোনো যোগ্যতা নাই, তুমি শুধু কান পেতে তোমাকে সেই রস আস্বাদন করতে হবে। বিধিমার্গে পাওয়ার ব্যবস্থা নাই, কিন্তু বিধিমার্গকে অতিক্রম করিয়া যদি কেউ ওই দিকে যেতে চায় সেটা হয়ে যাবে উৎপাত। এই বিধিকে, এই লীলাটি হচ্ছে নিত্য বৃন্দাবনের লীলা। এখানে শুধু কালকে আমরা সংকল্প করেছি এক দিবা এক রাত্রে এই লীলা হবে, কিন্তু এই লীলা অহরহ চলতে আছে। অদ্যাবধি নিত্য লীলা করে গৌরায় কোন ভাগ্যবানে দেখিবারে পায়। সে কোন ভাগ্যবান?
সেই হচ্ছে ভাগ্যবান যে সেই সদ্গুরু চরণ আশ্রয় করে সরগোস্বামীর আনুগত্যে গোপিকার অধিবাসে উপস্থিত হন নাই। আমি গিয়ে অধিবাস করেছি। অধিবাসের পরের দিন একজনের সঙ্গে কীর্তনিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয়ে গেল আমার, এই জন্য যে তিনি 2টার সময় আমরা ভোগলাট করছি, তখনও ভগবান গোষ্ঠে যান নাই। আমি ওনারে মানে স্টেট কাট আসর থেকে ডাক দিয়ে আনছি যে আপনি একটু আসেন না এদিকে। আমি বললাম রাধারানীর চরণে দাসখত লিখে দিয়েছেন। সেই দাসখত লিখে তা অনুভব করে যতক্ষণে হৃদয়ে জাগরিত হয়, যখন মনে পড়ে, তখন এই যে দুইজনে এক, তুমি যে কৃষ্ণ সেবাসুক হইতে বঞ্চিত হচ্ছ। এক যদি হয়ে যাও তাহলে তুমি কৃষ্ণ সেবাসুক পাচ্ছ না, কৃষ্ণ সেবা থেকে তুমি বঞ্চিত হচ্ছ। ললিতা দেবী আঙ্গুল ঠেকিয়ে এই মিলনে বাধা সৃষ্টি করলেন। যতটুকু মিশে গেলেন রাধারানীর সঙ্গে ততটুকু গৌরাঙ্গ, আর যতটুকু রাধারানীর মিশা বাকি ছিল ততটুকু তত্ত্ব হচ্ছে গদাধর। অর্থাৎ রাধারানীর সঙ্গে মিলিত হয়ে গেছেন যতটুকু, ততটুকু শ্রীমন মহাপ্রভু, আর যতটুকু বাকি ছিল অবশিষ্ট ততটুকু গদাধর। বলছেন এই তো গদা, সর্বশক্তির শ্রী রাধা, এই তো গদা। সময় বুঝি গদাধর, আমরা একটা গান গাই, সহচর গণা যায় দুই বিহার করেছিলেন যমুনার তীরে, এবার তিনি সুরধনের তীরে বিহার করছেন। সুরধনী আর গঙ্গাতে কোনো পার্থক্য নেই। এই হচ্ছে গৌরের কথা, এই হচ্ছে গৌরের বিষয়, এই হচ্ছে গৌর। আর সেই গৌর সুন্দর আবির্ভূত হয়েছেন আমরা যে তিথিকানা পাচ্ছি কালকে। ঠিক সন্ধ্যার সময় অনেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস করেন, আবার অনেকে মধ্যাহ্নকালীন গৌর সুন্দরের অভিষেক করে মধ্যাহ্নকালীন ভোগ দেন। দুইটাই ঠিক আছে। জিজ্ঞেস করেছি, কোন কোন গ্রন্থ বলছেন যে সন্ধ্যাকালীন পর্যন্ত উপবাস, আর কোন কোন গ্রন্থে মধ্যাহ্নকালীন গৌর সুন্দরের অভিষেক করে রাজভোগ পরিবেশন করা। এটা মহাপ্রভুর আবির্ভাব তিথি, রাজভোগ পরিবেশন করছেন। এটা বৈষ্ণব সমাজে এই দ্বিমত আছে, এটা কোনো ফ্যাক্টর নয়। যে কোনো ভাবে হোক গৌর সুন্দরের আবির্ভাব তিথি আমরা উদযাপন করব। আমরা কালকে যেহেতু এই তিথিতে আমরা একবারে সম্পূর্ণরূপে লীলাকথা কৃষ্ণকথা আস্বাদনের সুযোগ পেয়ে যাচ্ছি, আমরা আরো বেশি ধন্য যে আমরা বৈষ্ণবদের মুখ থেকে, সাধুদের মুখ হইতে আমরা কৃষ্ণকথা শ্রবণ করতে পারবো, আস্বাদন করতে পারবো। যাই হোক, আমরা এতক্ষণ গৌর সুন্দরের কথাগুলি বা শ্রীমন মহাপ্রভুর কথাকে আস্বাদন করলাম। দেখুন আরো বলছেন, শ্রীমদ ভাগবতমে টিকা করেছেন প্রভুপাদ শ্রীমদ রাধা বিনোদ গোস্বামী। যে টিকাখানা আমি পড়েছি আছে, আমি একখানা বই পড়ে আর পড়তে পারিনি, অনেক লম্বা 22 খণ্ডে বিভক্ত টিকা, একখানা বই পড়েছি আমি, সৌভাগ্য হয়েছিল। এখানে বর্ণনা করেছেন যে ভগবান শ্রীকৃষ্ণের কোন রূপ শ্রীমন মহাপ্রভু। নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেনুকল নবকৈশোর নটবর। গোপবেশ শব্দের দুইখানা অর্থ। গোপবেশ বলতে বুঝি রাখালের বেশ, এর আরেকখানা অর্থ হচ্ছে গোপবেশ, বেশকে গোপন করিলেন। কোন বেশ গোপন করিলেন? যিনি তত্ত্বত ভগবান শ্রীকৃষ্ণ, যিনি বিশ্বব্রহ্মাণ্ডাধিপতি কৃষ্ণচন্দ্র, এতে চাংশ কলাপংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্র ঐরে ব্যাকরণকাময়ন্তি যুগে যুগে। যিনি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের অধিপতি, যার অঙ্গুলি হেলনে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড উৎপত্তি হতে পারে আবার লয় হতে পারে। যার অঙ্গুলি হেলনে তিনি ভুলে গেলেন শ্রীরাম বৃন্দাবনে গিয়ে আর সেই শক্তির কথা, ভগবত্তার কথা। গোপবেশ তিনি গোপন করলেন তার সেই সরবীর ঐশ্বর্য সম্বন্ধকে।
শ্রী যশ জ্ঞান বৈরাগ্য, এই যে 6টি ষড়বিধ ঐশ্বর্য, এগুলি গোপন হয়েছে বৃন্দাবন লীলায়, অর্থাৎ গোপবেশ বেণু করা। সেই গোপবেশ বেণু করে মূর্ত বিগ্রহ হচ্ছে আমার শ্রীমান মহাপ্রভু। নরলীলার হয় অনুরূপ, একেবারে দেখতে পুরা নর অর্থাৎ মানুষের মতো, মানুষ যেভাবে সাধারণ লীলাবিলাস করে জীবনযাপন করে ঠিক সেই রকমই, কিন্তু বিশেষত্ব এই রাধারানীর প্রেমরস নির্যাস তিনি প্রতি ক্ষণে ক্ষণে প্রতি মুহূর্তে মুহূর্তে তিনি আস্বাদন করতেন। এই যে ভাগবত, আরেক ভাগবত ভক্ত, আরেক ভাগবত হচ্ছে গ্রন্থ। বলছেন এই যে ভাগবত, আমি আগে যে বলেছিলাম অন্যান্য শাস্ত্র বলছেন যে তুমি ভগবানকে ডাকো, আর ভাগবত বলছেন তোমার কোনো যোগ্যতা নাই, তুমি বলো তুমি যে ভগবানকে ডাকবে এই যোগ্যতা তোমার নাই, তিনি তোমাকে ডাকছেন। এই যে পার্থক্য, এবং এই পার্থক্যটা অত্যন্ত সহজে অনুভব করা যায় না। জড়জগতের যে প্রেম, জড়জগতের যে ভাগবত রস, যেটা এই রস আর ভাগবতীয় রস প্রায় দুইটা দেখতে একই রকম, দেখতে একই রকম কিন্তু এক নয়, আস্বাদনে প্রভেদ। দেখতে এক নয়, আস্বাদনে প্রভেদ। এই যে উপমা দিয়েছিলেন প্রভাত প্রেম গোপাল গোস্বামী, উপমাটা ঠিক এইরকম। একজন খুব গরিব করে একটি ছেলে, মানে অত্যন্ত দরিদ্র করে একটি ছেলে বিবাহ করেছে অবস্থাপন্ন পরিবারে। একটা অবস্থাপন্ন পরিবারে বিবাহ করেছে, ভালো জায়গায় বিবাহ হয়েছে, সম্বন্ধ হয়েছে। তো এই যে ছেলেটি সমস্ত জীবন অতিবাহিত করেছে, অত্যন্ত কষ্ট করে কেটেছে তার জীবন, সমস্ত জীবনটা খুব কষ্ট করে কেটেছে। কোন রকমে, যেমন আমরা আহার করি, আমরা কুদে যাও খাই, অনেক সময় খাওয়া হয় কুদে যাও। এই ছেলেটি কুদে যাও রান্না করে করে লবণ মিশিয়ে খেয়ে জীবন যাপন করেছে। বিবাহ হওয়ার পর, সম্বন্ধ হওয়ার পর, দেখুন, এক গৌরী প্রেয়সী নারী অন্য নায়িকায় কহিতে চারি নারী, এক অদত্ত তনয়ে আছে করে কেমনই অন্য রুচয়ে তোরে। অর্থাৎ সাধক আরেকজন সাধককে বলছে যে এই এক অদত্তা তনয়া আছে করে কেমনই অন্য রুচয়ে তোরে। অদত্ত তনয়া মানে তনয়া শব্দ হচ্ছে মেয়ে। তোর করে যে একটা মেয়ে আছে, কি করে তোর মুখে অন্ন জুটিতেছে, উঠতেছে। এক অদত্ত তোমায় আছুয়ে করে কেমনে অন্য রুচুয়ে তোরে। তোর কি করে অন্য রুচিত হচ্ছে? তোর করে তো তোর যে মেয়েটার তো কোনো সম্বন্ধ হয় নাই। বলছেন কি, কোন মেয়ে? মতি কুলবতী তনয়া বলো, আমার যে মন, এ হচ্ছে একটা মেয়ে। মতি কুলবতী তনয়া বলো, গৌর বিশ্বম্বরের সম্বন্ধ করো। তুমি যে সম্বন্ধ করো কার সঙ্গে? গৌর বিশ্বম্বরের সঙ্গে সম্বন্ধ করো। একটাই রাস্তা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে গৌর সুন্দরের সঙ্গে সম্বন্ধ না করলে আর কোনো সম্বন্ধই হয় না। বলছেন কে? এক মতি কুলবতী তনয়া বলো, গৌর বিশ্বম্বরের সম্বন্ধ করো। এখনই জানিয়া সম্বন্ধ করো, জানিলে হইবে বিষম ফের। এই ছেলেটা সম্বন্ধ করেছে, অবস্থাপন্ন পরিবারের সম্বন্ধ হয়েছে। দেখুন সম্বন্ধের পরের কি ভাব। কার সঙ্গে সম্বন্ধ হয়েছে? আমার মনকে সম্বন্ধ করা হচ্ছে, আমি গৌরচরণের সঙ্গে সম্বন্ধ হয়েছে, অর্থাৎ বিবাহ হয়েছে। এই সম্বন্ধ হওয়ার পরে এই ছেলেটি নতুন জামাই তো শ্বশুর বাড়িতে গিয়েছে। যাওয়ার পরে শাশুড়ি নতুন জামাই গেলে কত আদর করে বিভিন্ন জিনিস তৈরি করে শাশুড়ি তৈরি করেছেন, দিচ্ছেন। এইরকম দিতে যাবেন, ছেলেটা বসেছে খেতে। শাশুড়ি এটা সেটা বিভিন্ন জিনিস তৈরি করে শাশুড়ি এগিয়ে এনে দিচ্ছেন, জামাই থালের মধ্যে দিচ্ছেন, এটা সেটা দিচ্ছেন, কত দ্রব্য তৈরি করেছেন শাশুড়ি। তো শেষ মুহূর্তে যেটা তৈরি করলেন সেটা হচ্ছে পরমান্ন বা পায়েস তৈরি করেছেন শাশুড়ি। তো ওদের সারা জীবন কুদের চাও খেয়েছে, লবণ দিয়ে খেত কুদের চাও, আমরা খেতাম শর্কর দিয়ে দই দিয়ে খেতে খুব ভালো লাগে কুদের চাও। ওদের সারা জীবন লবণ দিয়ে খেয়েছে, তো এর অরুচি হয়ে গেছে খেতে খেতে। তো শাশুড়ি পায়েস নিয়ে আসছেন, একটা পাত্রে পায়েস সাদা ধবধবে করছে, পরমান্ন। আর ও যাকে কুদে যাও খেত, এটাও ঠিক সেই রকম পরমান্ন সাদা ধবধবে করছে। তো ভাবছে শাশুড়ি এতক্ষণ আমাকে এত ভালো ভালো খাবার দিলেন, শেষ পর্যন্ত নিয়ে এসেছেন কুদে যাও। দেখছে, দেখে বলছে না না,
এসব দিতে যাবেন না, জীবনে অনেক খেয়েছি এগুলা, এগুলা খেতে খেতে আমার রুচি হয়ে গেছে, অনেক খেয়েছি, এগুলো দিবেন না আমার পাতে। শাশুড়ি কি নিষেধ করছে সেই জামাই। শাশুড়ি বলছেন আরে বাবা আমার জামাই অনেক খেয়েছে। শাশুড়ি তো দিতে গিয়েছেন, চামচে উঠিয়েছেন শাশুড়ি পায়েস, থালার উপরে নিয়েছেন, জামাই না করছে, হাত দিয়ে খুব চুলপূর্বক জামাই না করেছে, একটু পায়েস পড়ে গেছে থালের পাশ দিয়ে। তো ভাবলো শাশুড়ি যখন চামচ থেকে পড়ে গেছে একটু খেয়েই নেই, হাত দিয়ে উঠিয়ে জিভে লাগিয়েছে, লাগিয়ে দেখছে এটা তো সেটা না, আমি আগে যেটা খুদের চাউ খাইতাম এটা তো খুদের চাউয়ের স্বাদ না, এই স্বাদটা হচ্ছে গিয়ে পরমান্নের স্বাদ, পায়েস বা মিষ্টান্নের স্বাদ। এটা তো আগে যেটা খেতাম সেটা লাগলো নুনতা, আর এখন যেটা খাচ্ছি সেটা হচ্ছে মিষ্টি মধুর। দেখুন খুদের চাউ এবং পরমান্ন দুইটা দেখতে একই বিষয়, কিন্তু এক নয়, কিন্তু এক নয়, আস্বাদনে প্রভেদ। এখানে বলছেন কি সাধকের কি অবস্থা হয়, এই নতুন জামাই এই সামান্য পায়েস খেয়ে তার যে তৃপ্তি, কিন্তু দেখুন জামাই নিষেধ করেছে, জীবনে অনেক খেয়েছি, অরুচি হয়ে গেছে, আর তো বলতে পারে না যে শাশুড়িকে যে মা একটু দিন, লজ্জারও তো কথা আছে, চাইতে পারে না, না চাইতে পারিয়া রাত্রে জিজ্ঞেস করছে তার স্ত্রীকে এই তোমাদের রান্নাঘরটা কোন দিকে গো, স্ত্রী বলে দিচ্ছে এই গরুগুলের পাশ দিয়ে ইত্যাদি এই পাশ দিয়ে রান্না করে যেতে বলে দিয়েছে। অর্ধরাত্রে জেগেছে, জেগে সেই যে পায়ে যে এত জিহ্বায় লেগেছিল সেই স্বাদ, সেই লোভে গিয়ে ঢুকেছে রান্না করে, শ্বশুর বাড়িতে চুরি করে গিয়ে রান্না করে ঢুকেছে, অনেক হাড়ি কাটতে কাটতে এই পরমান্নের হাড়িটা পেয়েছে। রাত্রে শেষ, আর কি পায়েস আছে নাই, কিন্তু এই হাড়ির আশপাশ দিয়ে কিছু লেগে আছে, পরমান্ন বা পায়েসের কিছু ছিটে ফুটা লেগে আছে। ও কি করছে, পুষে খেতে খেতে শেষ পর্যন্ত আর খেতে পারে না, তো মাটির হাড়ি কি করবে, মাথাটা ঢুকিয়ে দিয়েছে হাড়ির ভিতরে, ঢুকিয়ে দিয়ে জিহ্বা দিয়ে চেটে 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 সেই পায়েস বা পরমান্ন খাচ্ছে, মাথাটা হাড়ির ভিতরে ঢুকিয়ে দিয়েছে, মাটির হাড়ি মাটির ঢুকিয়ে দিয়েছে, কিছু দেখতে পাচ্ছে না, ও যে রস আস্বাদন করছে, পায়েসের যে রস খাচ্ছে, আস্বাদনে বিভোর হয়ে হুচট খেয়ে পড়েছে মাটিতে। এই যে হুচট খেয়ে পড়েছে, শ্বশুর বাড়ির লোক ভাবছে রান্না করে চুট ঢুকেছে, সারা সম্বন্ধে শ্বশুর সবাই জেগে গিয়ে ঢুকেছে রান্না করে, গিয়ে কি করেছে, পালিয়ে যাবে কি করে, মাথাটা ঢুকিয়ে দিয়েছে হাড়ির ভিতরে, হুচট খেয়ে পড়ে হাড়ির মাথাটা গেছে ভেঙে, গলাটা লেগে আছে গলার মধ্যে, হাড়ির গলাটা। প্রভুপাদ প্রেমগোপাল গোস্বামী এখানেই রস সৃষ্টি করবে, যে গৌরকে আস্বাদন করবে, যে ভাগবত রসশাস্ত্র পড়বে, তার অবস্থা হবে ঠিক এইরকম, আস্বাদনে বিকুল হয়ে এসে পাগল হয়ে যায়। তাই শাস্ত্র বলছেন ভাগবত শাস্ত্র ভাগবত শাস্ত্র পড়ে যারা তারা হয় রাজ্য ছাড়া, এরা পাগলের মতো হয়ে যায়। দেখবেন আমি ভাগবতে পেয়েছি দশম স্কন্ধে টিকা আছে, টিকা করেছেন রাধা বিনোদ গোস্বামী, যে পিতা যদি শুনে বাসি মমতা হারাবে স্ত্রীর প্রতি, যদি ওই স্ত্রী শুনে ভাগবত যদি শ্রবণ করেন পিতা বা স্বামী, তিনি মমতা হারাবেন নিজ স্ত্রীর প্রতি। ভাগবত যদি শ্রবণ করে স্ত্রী, তাহলে তিনি মমতা হারাবেন নিজ স্বামীর প্রতি, ভালোবাসা হারাবেন, প্রীতি হারিয়ে ফেলবেন, আর ভালোবাসার সম্বন্ধ থাকবে না, তিনি ডুবে যাবেন ভাগবতের রসে। যদি সন্তান শুনে সেই ভাগবত, তাহলে সন্তান তার পিতামাতার প্রতি মমতা হারাবে, ভালোবাসা হারাবে। আর যদি পিতামাতা সেই ভাগবত শ্রবণ করে, সন্তান সন্ততি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের প্রতি ভালোবাসা হারাবে। যদি প্রেমিক শুনে প্রেমিকার প্রতি ভালোবাসা হারাবে, প্রেমিকা শুনলে প্রেমিকের প্রতি ভালোবাসা হারাবে, ভাই বোনের প্রতি ভালোবাসা হারাবে। বলছেন বন্ধু বন্ধুর প্রতি সকলেই সকলে ভালোবাসা হারিয়ে ফেলবে এই ভাগবত যদি শ্রবণ করে। তাই বলছেন পিবদম ভাগবত রসমালয়ম মুহুর্মুহু রসিক রসমালয়ম, হে রসিক বাবুগণ, তোমরা সেই ভাগবতীয় রস নিরন্তর পান করো, পান করো, পান করো। নিগম কল্পতরুর গলিত ফলম, এই যে ফল, একটা গাছ থেকে কাঁচা আম পেড়ে পাকতে হয় জোর করে, গাছের সাথে যে গাছটা, যে আমটা গাছ থেকে পেকে পড়ে, ওইটা হয় সবচেয়ে বেশি সুস্বাদু। আর এই সুস্বাদু ফল হচ্ছে ভাগবত। নিগম কল্পতরুর গলিত ফল, অর্থাৎ নিগম কল্পতরু যে গাছ, আমাদের যে শাস্ত্র, সেই শাস্ত্রের গলিত ফল হচ্ছে ভাগবত। পিবত সুখমুখা দ্রবত্রপত্রই মূলম, সুখমুখা দ্রব, সুখের মুখ দিয়ে এই দ্রব সংযুক্ত হওয়ার ফলে এই জগৎ জীবের ত্রিতাপ দ্বারা দূরীভূত করে এই ভাগবত। পিবতম
ভাগবত রসমালয়ম মুহুর্মুহু রসিক রসমাবুকা। এই রসিক বাবুগণ, তোমরা নিরন্তর সেই ভাগবতীয় কথা পান করো, পান করো, পান করো। এই হচ্ছে ভাগবত, এই হচ্ছে অবস্থা। প্রশ্ন হচ্ছে, শ্রীমন মহাপ্রভু সেই ভাগবতের সঙ্গে সমস্ত জগৎজীবের পরিচয় করিয়ে দিলেন, ভাগবতের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। এই পরিচয়টা হওয়া চাই। ভাগবতের সঙ্গে যদি সম্বন্ধ করতে হয়, একটাই রাস্তা, গুরুচরণ আশ্রয় করে আপনাকে সেই রাস্তায় যেতে হবে। এই ভাগবতীয় রস এমনি এমনি আস্বাদন করা যাবে না, করলেও সেই রস পাওয়া যাবে না। সেই রস পেতে হলে গুরুচরণ আশ্রয় করা চাই। সেই রস পেতে হলে গুরুচরণ আশ্রয় করা চাই। আচ্ছা, ক্যালকাটার একজন অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি, বাবু বীরেন্দ্র বাবু অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি। ছেলের বিয়ে ঠিক করেছে, কিন্তু অনেক আগের ঘটনা। এটা টিকা করেছেন গ্রন্থকার, বিভিন্ন গ্রন্থে উল্লেখ করেছেন এই ঘটনাটি, যে বীরেন্দ্র বিজয় বাবু ছেলের বিয়ে ঠিক করেছেন, একটা ভালো জায়গায় ঠিক করেছেন, কিন্তু যেতে হলে গঙ্গা দিয়ে যেতে হবে। গঙ্গা অর্থাৎ নদী দিয়ে যেতে, গঙ্গা নদী দিয়ে সেই শ্বশুর বাড়িতে যেতে হবে জামাই। ঠিক লগ্ন সময়ে পৌঁছাতে হবে। বীরেন্দ্র বিজয় বাবু ঠিক করেছেন। ঠিক সন্ধ্যার পরপরই নৌকাতে উঠে সবাই উঠে বসেছেন, নৌকাটা ছেড়ে দেওয়া হয়েছে। তখন নৌকা বেয়ে নিয়ে যেতে হতো, মেশিনের নৌকা নয়, বেয়ে নিয়ে যেতে হতো। এবং বীরেন্দ্র বিজয় বাবু মাঝিকে সতর্ক করে দিয়ে বলছেন, মাঝি তুমি ভালো করে ঠিক সময় বুঝে কিন্তু যাও, সাবধান। এই যে তুমি যে লগ্ন পরে যদি গিয়ে পৌঁছাও, তাহলে মেয়েটা হয়ে যাবে লগ্নভ্রষ্টা, বিবাহ ঠিক সময় মতো হবে না, সম্বন্ধ ঠিক মতো হবে না। তুমি খুব সাবধানে মাঝি নৌকা চালো। মাঝি নৌকা ছেড়ে দিয়েছে এবং আকাশের অবস্থা ভালো নয়, বাতাস এসেছে। সবাই নৌকার কুপড়ির মধ্যে ঢুকে পড়েছে, অর্থাৎ চারিদিকে ইয়ে দেওয়া হয়েছে, কি বলা হয়েছে, গুমটি। গুমটির মধ্যে সবাই ঢুকে পড়েছে, কেউ তো আর বাইরে তাকাচ্ছে না। আর মাঝিরা ওইটা বাইতে আছে আর যাচ্ছে। রাত্রি যখন প্রভাত হয়ে গেছে, সূর্য উঠে বা বীরেন্দ্র বিজয় বাবু চিন্তা করছেন, এত সময় হয়ে গেল, আমরা পৌঁছতে পারলাম না। বিয়ের বাড়িতে এসে মেয়েটা তো লগ্নভ্রষ্টা হলো, বিয়াটাও ঠিক মতো হলো না। চিন্তা করছেন বীরেন্দ্র বিজয় বাবু। বেরিয়ে দেখছেন, তাকিয়ে দেখছেন যেই জায়গাতে নৌকা ছিল সেই আগের জায়গায় নৌকা আছে। আস্তে রাত্র মাঝিরা বৈঠা পাইল, কিন্তু নৌকাটা ঠিক আগের জায়গায় এসেছে। এক মাঝি আরেক মাঝিকে দোষারোপ করছে, এই তুই কি করেছিস, তুই ঠিক মতো নিসনি, তা তুই খারাপ জায়গাটা ঠিক মতো ধরিসনি, তুই ফিরে এসেছিস সেই আবার আগের জায়গায়। একজন আরেকজনকে দোষারোপ করছে, ভাগ বিতরণা শুরু হয়েছে একে অন্যের মতো। বীরেন্দ্র বিজয় বাবু বলছেন, যা হবার তো আমার হয়ে গেছে, আমি তো এই দেশে গিয়ে আর মুক্তি খেতে পারবো না, ছেলের সম্বন্ধ ঠিক করে এসেছি। আচ্ছা তোমাদের এই অবস্থা কেন তোমরা বলো তো? আচ্ছা তোমরা কি এই যে কি বলে নৌকা আটকানোর জন্য যে নিচে ফেলে দেয়, হ্যাঁ গেলাবি, এটা কি উঠিয়েছো তোমরা? তোমাদের নৌকা আস্তে রাখতে যে পাইয়েছিল, এটা কি উঠিয়েছো? মাঝি বলছে, এটা তো মনে হয় উঠাবো। প্রাণ দিয়ে দেখেছে ঠিক এটা উঠায়নি, এটা পরে আছে। এখন এইটা যদি উঠায়নি, সমস্ত রাত্র বইটা পেয়েছি, কি করে যাবে বিয়ে বাড়িতে? আস্তে রাত্র শুধু বইটা টেনেছে, আর এই গেলাবিটা ছিল, নৌকা তো চলছে না, নৌকা জায়গায় বসে আছে। প্রশ্ন হচ্ছে, এই বীরেন্দ্র বিজয় বাবুকে গ্রন্থকার ঠিকাগারে বললেন তিনি হচ্ছেন সাধক, যিনি মাঝি তিনি হচ্ছেন গুরুদেব, আর এই বীরেন্দ্র বিজয় বাবু হচ্ছে সাধক। নৌকাকে দেহ তরণীর সঙ্গে তুলনা করা হয়েছে। বলছেন এই সংসার জগতে চলতে গিয়ে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যের ঠেলাঠেলি ধাক্কাধাক্কি হবে, অর্থাৎ জোর তুফান আসবে। একে কন্ট্রোল করার দায়িত্ব গুরুদেব। আমার জীবনের কান্ডারি পথ প্রদর্শক হচ্ছেন গুরুদেব, তিনি দেহতলীকে ঠিক মতো জায়গা মতো নিয়ে যাবেন। আর কি বলছেন, এই যে বলছেন বীরেন্দ্র বিজয় বাবু
হচ্ছেন সাধক, লোকাগানা হচ্ছে দেহতরণী, মাঝি হচ্ছেন গুরুদেব, আর এই যে কি বলেছিলেন, হ্যাঁ এই গেলাপিটা হচ্ছে কি কামিনী কাঞ্চন, আসক্তি। এই আসক্তিরূপ গেলাপিটা যদি নৌকার উপরে উঠিয়ে যদি বইটা ধরেন, গুরুদেব যদি চালিয়ে যান তাহলে যাওয়া যাবে। যদি এই গেলাপিটা উঠানো হয় না, কামিনী কাঞ্চন থেকে যদি আসক্তি না উঠে, দেখুন ভাগবতী ছিলাম আমরা, ভাগবতের যে রস, যে নির্যাস গুরুচরণ আছে আস্বাদন করতে হয়। প্রথমে হতারি গতিদায়ক যে টিকাটি হতারি, তিনি তুলা ব্রতে সেই ব্রত আরম্ভ করেছিলেন। ব্রত সমাপন করে দেবর্ষী নারদ যখন বললেন আমার দক্ষিণা দিয়ে দাও, তখন তুলাদণ্ড আনিয়া একদিকে কৃষ্ণ আর একদিকে সত্যভামার ঘরের যা কিছু দ্বন্দ্বলত ছিল সব আনিয়া উপস্থাপনা করিলেন। কিন্তু শ্রীকৃষ্ণের পরিমাণ ওজন কোনো জিনিসই হইল না। পরিশেষে রুক্মিণী দেবীর কাছে গিয়ে বললেন, দিদি আমি তো এক ব্রত করে টিকে গেছি, যদি শ্রীকৃষ্ণ পরিমাণ ধন আমি দিতে না পারি তাহলে দেবর্ষী নারদ শ্রীকৃষ্ণকে নিয়ে যাবে, তখন দ্বারকাপুরী হয়ে যাবে শ্রীকৃষ্ণ শূন্য। একটু দয়া করে দিদি, তোমার ঘরে কিছু দ্বন্দ্বলত থাকে আমাকে দাও, তবে শ্রীকৃষ্ণকে রক্ষা করে। এইভাবে সম্পূর্ণ দ্বারকাবাসীর পুরো নারীগণ যার যত ধন সম্পত্তি ছিল সব কিছু আনিয়া একদিকে স্থাপন করিলেন আর শ্রীকৃষ্ণকে একদিকে রাখিলেন। কিন্তু শ্রীকৃষ্ণের পরিমাণ হয় নাই। দেবর্ষী নারদ শ্রীকৃষ্ণের হাতে ধরে বললেন, হে শ্রীকৃষ্ণ চলো তোমাকে নিয়ে যাব দক্ষিণা স্বরূপ, ওরা ব্রত করে আমার দক্ষিণা দিতে পারে নাই, তাই তোমাকে নিয়ে যাব আমি। দ্বারকায় ক্রন্দনের রোল পড়েছিল। ওই সময়ে সত্যভামা দেবী শ্রীকৃষ্ণের চরণে গিয়ে বললেন, প্রভু গো তুমি তো সবকিছু, তুমি বলে দাও তোমাকে কিভাবে রাখতে হয়। শ্রীকৃষ্ণ বলেছিলেন, তুমি একটি তুলসী পত্রে কৃষ্ণ নাম লিখো, কৃষ্ণ নাম লিখে একদিকে আমাকে রাখো আর অন্যদিকে তুলসী পত্রটি রাখো। হরে কৃষ্ণ। এই তুলসী পত্রে কৃষ্ণ নাম লিখে একদিকে কৃষ্ণ আর একদিকে তুলসী পত্র যখন রাখা হইল, তখন দেখা যায় তুলসী পত্রের ওজনই বেশি হয়ে গেল। হরিবল। ইহাতে প্রমাণ হলো কি নামেতে কৃষ্ণ আছেন। হরে কৃষ্ণ। নামেতে কৃষ্ণ, এই যে কৃষ্ণ নামেতে কৃষ্ণ আছেন এটা প্রমাণ হয়ে গেল। কলিযুগে কৃষ্ণ নাই, কিন্তু কৃষ্ণর নাম যখন আমরা উচ্চারণ করি তখন কৃষ্ণ আমাদের সাথে আছেন। হরিবল হরিবল। আর একটি প্রমাণ, রাসলীলায় যখন রাসলীলা হইতে শ্রীকৃষ্ণ উদাও হয়েছিলেন, আমি সংক্ষেপে বলিতেছি, কৃষ্ণ যখন চলে গেলেন সমস্ত গোপিনীগণ এবং রাধারানী সহিতে কৃষ্ণ বিচ্ছেদে উন্মাদ হয়েছিল। কৃষ্ণ ছাড়া বৃন্দাবন অন্ধকার, কৃষ্ণ ছাড়া রাসলীলা সবই অসার। কৃষ্ণ ছাড়া কি রাসলীলা হবে? হবে না। তাই গোপীগণ উন্মাদের মতো হয়েছিল। লতা পাতা বৃক্ষ যাকে সম্মুখে পাচ্ছে তাকে জিজ্ঞাসা করছে, অগো তোরা কি কৃষ্ণকে দেখেছিস? ওরা বলছে না, কৃষ্ণকে তো দেখি নাই। কৃষ্ণ বিচ্ছেদে সেই রাসমঞ্চে সমস্ত গোপীগণ মিলিয়া ক্রন্দনের রুল উঠিয়াছিল। হে কৃষ্ণ তুমি কোথায় গেলে? ওই সময়ে যখন গোপীগণ চোখের জলে বক্ষ ভাসিয়া যাইতেছে, কৃষ্ণ কৃষ্ণ বলিয়া তাদের চোখের জলে বক্ষ ভাসিয়া যাইতেছে,
ওই সময়ে ভগবান অতি ঊর্ধ্বে হইতে অতি শূন্য থেকে শূন্যবাণী প্রচার করিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে মন্ত্র, মহামন্ত্র রাধারানীর হৃদয়ে ধারণ করে সম্পূর্ণ গোপীজনগণকে বললেন, গো কাজ হবে না, আমরা কৃষ্ণ কীর্তন করি। তাই সব গোপিনীগণে বেষ্টিত হইয়া কি করলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে কৃষ্ণ কীর্তন করিতে লাগিলেন। দেখা যায় এই যে কৃষ্ণ কীর্তন করার সাথে সাথে দেখা যায় কৃষ্ণ আসিয়া রাসমঞ্চে উপস্থিত হইলেন। তাহলে ইহাতে প্রমাণ হয় না নামেতে কৃষ্ণ আছেন? আমরা জানি, শাস্ত্রে বলেছে ওই নাম শ্রীরাধা গোলকে গোপনে ছিল, শ্রীরাধার ভান্ডারে ছিল, দয়ালিনী তাই আনি বিলাইল। হরে কৃষ্ণ। শ্রীরাধার ভান্ডারে ছিল ঠিক, কিন্তু নামটা প্রবর্তন পয়লা শ্রীকৃষ্ণ করেছিলেন। সেই রাধা রানীকে এই মহামন্ত্র দিয়েছিলেন সেই রাসমঞ্চে। গোপিনীগণে এই মহামন্ত্র হইয়াছিল রাসমঞ্চে। আর এই কলিযুগের তারক ব্রহ্ম নাম রূপে সেই আমাদের এই কলিযুগে আমরা পাইয়াছি। আর কোনো ব্রত করলে হবে না, আর কোনো পূজা করলে হবে না। এই যে মহাযজ্ঞ, অষ্টকালীন যজ্ঞ, হরিনাম যজ্ঞ, এটাকে যজ্ঞ বলা হয়। হরে কৃষ্ণ। যজ্ঞ আগেও তো যজ্ঞ হয়েছিল, অশ্বমের যজ্ঞ হয়েছিল, গমের যজ্ঞ হয়েছিল, রাষ্ট্র যজ্ঞ হয়েছিল না? তাহলে এটাও যজ্ঞ হইতেছে। তাহলে যজ্ঞ হয় না কি? আমরা যে হোলিতে বলি যে কোনো নমুনায় যজ্ঞের প্রয়োজন নাই, শুধু নামেতে বাসি, তাহলে এটা তো যজ্ঞ হইতেছে। এটা কি যজ্ঞ হইতেছে না? সবাই তো জানি এটা যজ্ঞ হইতেছে। তো এর মাঝে একটু ব্যতিক্রম আছে। আগে যে যজ্ঞ হইতো সেখানে আগুনের প্রয়োজন ছিল, লাকড়ির প্রয়োজন ছিল, ঘৃতের প্রয়োজন ছিল। লাকড়ি, আগুন, ঘৃত ছাড়া যজ্ঞ সমাপন হয় না। হরে কৃষ্ণ। কিন্তু এই যে হরিনাম যজ্ঞ যেটা, সেটা লাকড়ি এবং আগুন এবং ঘৃতের প্রয়োজন হয় না। তবে লাকড়ি এবং আগুন এবং ঘৃত যদি না থাকে তবুও যজ্ঞ হয় না। হরে কৃষ্ণ। তাহলে লাকড়ি কি? লাকড়ি হইল ভক্তের দেহ। আগুন কি? কৃষ্ণ প্রেম যখন অন্তরে জাগরিত হয় সেটা হলো অগ্নি। কৃষ্ণ প্রেম যখন জাগরিত হইবে, ভাবে ভারাক্রান্ত হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলিয়া যখন চোখের জল গড়গড়াইয়া পড়িবে, সেই চোখের জল হয়ে যাবে ঘৃত। তাহলে যজ্ঞটা হলো না। এখানে লাকড়িও হইলাম, আগুনও হইলাম, ঘৃতও হইলাম। হ্যাঁ, তাহলে সেই যজ্ঞটা এখনো হইতেছে। কিভাবে হইতেছে? এই দেহ কাষ্ঠ, প্রেমাগ্নি, আর হইল চোখের জল ঘৃত। হরে কৃষ্ণ। মহাভারতের একটি খণ্ড আমি বলিতেছি, সংক্ষিপ্ত একটি খণ্ড। গতকাল হস্তিনার রাজধানীতে কুরু এবং পাণ্ডবগণের ভাগ্য নির্ধারণ করা হয়েছিল। এই ভাগ্য দুর্যোধন আদি 100 ভাই কুরুকুল, এরা কুরুকুলে রাজত্ব করিবেন। পাণ্ডবাদী 5 ভাই 14 বৎসরের জন্য বনবাসে যাইবেন। হরিবল হরিবল। এটা হলো কুরুকুলের ভাগ্য নির্ধারণ। সাথে যাবেন দ্রৌপদী। আমরা জানি শাস্ত্রে বলেছে স্বামী যেদিকে যায় স্ত্রী সেদিকে যায়। হরে কৃষ্ণ। স্বামী যদি দুঃখ ভোগ করে, স্ত্রীও দুঃখ ভোগ সহ্য করে। হরে কৃষ্ণ। স্বামীর সুখে সুখী থাকে বলা হয় সতী নারী। হরিবল।
তাই শাস্ত্রে আছে অহল্যা দ্রৌপদী কুন্তি তারা মন্দোদরী পঞ্চকন্যা শরণ্যিত মহাপাতক নাশন হরিবল হরিবল। তাই দ্রৌপদী স্বামীর সঙ্গে বনবাসে যাইবেন স্থির করিলেন। বার্ধক্যজনিত কারণে মা কুন্তি দেবী বনবাসে যাইতে পারবেন না, তাই স্থির হলো তিনি বনবাস কাটাবেন বিদুরের কুটিরে। হরে কৃষ্ণ। বিদুরের কুটিরে বনবাস কাটাবেন তিনি স্থির করিলেন। পঞ্চপাণ্ডব যখন বনবাসে যাওয়ার জন্য তৈয়ার হলো, মা কুন্তি দেবী বললেন, বাবারা 14 বছরের জন্য তোদের মুখ আর দর্শন করব না। আমি মা হয়ে বলছি, তোমরা কে রাত্র বিদুরের কুটিরে বাস করো, আমার জীবন সার্থক হবে। তোদের সাথে একসাথে বনবাস রাত্র কাটাবো, পরবর্তীতে তোমরা যেখানে ইচ্ছা সেখানে চলে যাবে। হরে কৃষ্ণ। এটাই স্থির হলো। বিদুরের কুটিরে ভিক্ষাবৃত্তি হরিয়া পঞ্চ পাণ্ডব এই 3 দিন পরিচালনার জন্য ভিক্ষাবৃত্তি হরিয়া চলিতেছে। যা কিছু সংগ্রহ করে কুন্তি দেবী পাক করেন, পঞ্চবাই দ্রৌপদী সহ কুন্তি সহকে রাত্রে নিদ্রায় যান। এখনই কুন্তি দেবী নিদ্রা যাইতে পারলেন না, সবাই নিদ্রা গিয়েছে, অর্জুনও নিদ্রা যেতে পারল না। কেন পারল না? কিছুক্ষণ পর পর সে শুনে তার মা দীর্ঘ নিঃশ্বাস ফেলিতেছে। দীর্ঘ নিঃশ্বাস কি? আমাদের মনে যখন দুঃখ থাকে, হরে কৃষ্ণ, অন্তরে যখন দুঃখ থাকে, এই দুঃখটা যখন আমি প্রকাশ করে বলতে পারবো না, ভিতরে ভিতরে তুষের অনলের মতো দহিবে, ওই সময় একটা নিঃশ্বাস আসে, ওই নিঃশ্বাসটা হইল দীর্ঘ নিঃশ্বাস। হরিবল হরিবল। দুঃখের শ্বাস। তাই অর্জুন মায়ের দীর্ঘ নিঃশ্বাস শুনে ধীরে ধীরে উঠে মায়ের চরণ তলে মায়ের চরণে হাত বুলিয়ে বলল, মা তোমার কি হয়েছে? মা বললেন, না বাবা, আমার তো কোনো কিছু হয় নাই। না মা, আমাকে অবুঝের মতো বুঝ দিলে হবে না। আমি জানি তোমার কি হয়েছে, তুমি বলো মা। হয়তো কোনো কেউ কটু কথা বলেছে, কোন রাজকীয় লোক তোমাকে নিন্দা করেছে, অথচ আমাদের 5 ভাই হইতে কোনো আঘাত তুমি পেয়েছো, খুলে বলো মা। অর্জুনের প্রচেষ্টায় কুন্তি দেবী আর না বলতে পারলেন না। তখন বললেন, বাবা আমার কোনো কিছু হয় নাই, তবে একটি আজ থেকে আমি শিব পূজা হইতে বঞ্চিত হয়ে গেলাম। কেন মা? আজ আমি সকালে শিব পূজা করিতে গিয়েছিলাম, গান্ধারী দেবী আমাকে বললেন আমি নাকি ভিখারির মাতা, রাজমাতা ছাড়া শিব পূজা করা যায় না, ভিখারির মাতার শিব পূজা করার কোনো অধিকার নেই। হরিবল হরিবল। গান্ধারী দেবী বললেন, তুমি ভিখারির মাতা, তোমার পুত্রগণ এখন হলো বনচারী, ভিক্ষালব্ধ হলে তোমার ছেলেরা খাইতেছে, তুমি শিব পূজা করার তোমার কোনো অধিকার নেই। একথা নিয়ে গান্ধারী এবং কুন্তির মধ্যে অনেক বাক
যুদ্ধ হয়েছিল, অর্থাৎ কথা যুদ্ধ হয়েছিল, কথা কাটাকাটি হয়েছিল সেই শিব মন্দিরে। দেবাদিদেব মহাদেব দুজনকে বললেন, থামো, তোমরা এক কাজ করো, এভাবে কথা যুদ্ধ করে শেষ হবে না। আগামীকাল প্রাতে 101টা স্বর্ণের কেতকী ফুল দিয়ে যে আমার পূজা আগে সারবে সেই আমার পূজার অধিকার পেয়ে যাবে। হরিবল হরিবল। দিতে পারবে 101টা কেতকী ফুল, বিমর্ষ চিত্তে তারা কোথায় পাইবে স্বর্ণ। তাই কাউকে না বলে মনে মনে সে হতাকে রাখছে না, দীর্ঘ নিঃশ্বাস ফেলিতেছে। হরে কৃষ্ণ। তাই অর্জুন, তুমিও তো দীর্ঘ নিঃশ্বাস ফেলিতেছ। মা, তুমি চিন্তা, সেই কুলাউড়ার বরমচালের এই জায়গা